২১ মে বিকেল ৫টা র্যাব ও কোস্ট গার্ডের কাছে একটি গোপন সংবাদ আসে কুখ্যাত দস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর বড় দুধমুখ খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। খবর পেয়েই সাথে সাথে অভিযানে নামে কোস্ট গার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় কোস্টগার্ড। বিপদ আঁচ করতে পেরে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও জিম্মি থাকা ১১ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। সুন্দরবনের আন্দারমানিকের টোটা কেওড়াতলা খাল সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ দস্যু দয়াল বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে ২১শে মে সেখানেও অভিযান চালায় কোস্টগার্ড। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে সেখান থেকে দয়াল বাহিনীর কাছে জিম্মি থাকা ১০ জন জেলেকে উদ্ধার করা হয়। ২২ মে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট শেখ সাদমান বিন মাহমুদ এক প্রেস ব্রিফিং করে র্যাব ও কোস্টগার্ড মিলে ২১ জন জেলেকে উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে সপ্তমবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্ষ ডাকাত, দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা মোট ২১ জন জেলেকে উদ্ধার করা হয়। খুলনার কয়রা ও সাতক্ষীরা শ্যামনগর থানার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গহীনে প্রবেশ করলে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুঞ্চির খাল সংলগ্ন এলাকা হতে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে।